জনাব তারেক রহমান নিজেই বলেছেন যে তার দেশে আসার সিদ্ধান্তটা একক নিয়ন্ত্রণাধীন নয়, এবং এটির বিশ্লেষণ করতে গিয়ে বিশ্লেষকরা বলবার চেষ্টা করেছেন যে তার দেশে আসার ক্ষেত্রে নিরাপত্তার ঝুঁকি আছে। আজকে কিন্তু এমন একটা প্রেক্ষাপটে যখন একজন প্রার্থীকে শুট করা হলো, তখন দলের মহাসচিব ঘোষণা দিয়েছেন যে 25 ডিসেম্বর তিনি দেশে ফিরবেন। তাহলে এরকম একটা প্রেক্ষাপটে কি এমন কোনো ক্লিয়ারেন্স আছে যে নিরাপত্তার যে ঝুঁকি সেটি কেটে গেছে? আলহামদুলিল্লাহ, আমি বলছি যে উনি যে এইটা আসতে পারার যে ঘোষণা দিয়েছেন, কারণ ওনার কথাতেই কিন্তু বোঝা গিয়েছে ওনার ভেতর একটা এমবার্গো ছিল, যেখান থেকেই হোক সেই এমবার্গোটা চলে যাওয়া বা চেষ্টা করে এটাকে দমন করা বা একটা জায়গায় পৌঁছানো যে সামনে নির্বাচন, এমবার্গোটা হয়তো বা এমন সময়ে চলে গেল যখন আরেকজন আমাদের গণতন্ত্রের সৈনিক মুমূর্ষু অবস্থায় আছেন। এখন কারোর জন্য তো দেখেন, একজন মানুষ যখন চলে যায় কোনো পরিবার থেকে, আরেকটা মানুষের যদি সন্তান সম্ভবা হয়, ওই দিনই সন্তান হওয়াটা কিন্তু নিষিদ্ধ না, যে এটা দুইটাই কিন্তু আল্লাহর একটা লীলা খেলা। এখন হতে পারে যে উনি যে কথাটা আজকে বলিয়েছেন, এই গণতন্ত্রকে ধরে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য উনি এই খবরটা পাওয়ার সাথে সাথে হয়তো বা মানে ওনার খবরটা পাওয়ার সাথে সাথে, ওনার সমাধানটা হওয়ার সাথে সাথে উনি ঘোষণা দিয়েছেন যে 25 তারিখে উনি আসবেন। এটা বিএনপির মহাসচিব বলেছেন। তো এখন জরুরি মিটিং ছিল একটা, এটা তো আমি মনে করি যে এটা একদিক দিয়ে অনেক ভালো লক্ষণ, কারণ বাংলাদেশের গণতন্ত্রকে টিকাতে গেলে ওনাদের মতো অনেককেই দরকার।